চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করুন, যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা ইরানের। খামেনি সহ সব হত্যার বিচার করার ঘোষণা দিল ইরান। আরও জানাবো, কুয়েতে অবস্থিত মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি উড়িয়ে দিল ইরান। সর্বশেষ জানাবো, মার্কিন অত্যাধুনিক লুকাস ড্রোন ভূপাতিত করল ইরান। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্রকে অন্তর্বর্তী সমঝোতা চুক্তির প্রতিশ্রুতি পালনের আহ্বান জানিয়েছে ইরান। একই সঙ্গে ওয়াশিংটন যদি চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হয়, তাহলে তেহরানও আর এই সমঝোতা মেনে চলবে না বলে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছে ইরান। সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, প্রতিটি আলোচনায় ইরান অত্যন্ত সতর্কতার সঙ্গে দেশের জনগণের স্বার্থ ও উদ্বেগকে প্রাধান্য দিয়ে অংশ নিয়েছে। কোনো সমঝোতায় পৌঁছানোর পর ইরান সবসময় সদিচ্ছা এবং আন্তরিকতার সঙ্গে নিজের প্রতিশ্রুতি পূরণ করেছে। ইসলামী প্রজাতন্ত্র কখনোই প্রথম পক্ষ হয়ে চুক্তি ভঙ্গ করেনি। বাঘাই আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবন্ধের বিষয়ে তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে না পারে, তাহলে ইরানও তাদের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি মেনে চলবে না। তিনি জানান, অতীতে যখনই অপর পক্ষ তাদের দায়িত্ব পালন করেনি, তখন ইরানও নিজের প্রতিশ্রুতি পালন করা থেকে বিরত থেকেছে। ভবিষ্যতেও একই নীতি অনুসরণ করবে তেহরান। এই বক্তব্যে ইরান যুক্তরাষ্ট্রের প্রতি চাপ বাড়ালো বলে মনে করা হচ্ছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের উত্তেজনা চরমে থাকায় দুই দেশের মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনা নিয়ে আগ্রহ বেড়েছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ নিহত প্রত্যেক নাগরিকের কর্মকাণ্ডের বিচার নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান নীতি বলে ঘোষণা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ সংগ্রহ এবং নথিভুক্ত করতে আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে ইরান। লক্ষ্য হল প্রকৃত বিচার নিশ্চিত করা। এছাড়া হরমুজের জাহাজ চলাচল নিয়ে ওমানের সঙ্গে যৌথ ব্যবস্থাপনা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তেহরানের। তবে যুক্তরাষ্ট্রের চাপের কারণে মাস্কাটের সঙ্গে এই নিয়ে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে না বলে জানান বাঘেই। কুয়েতের অভ্যন্তরে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সারফেস টু সারফেস বা ভূখণ্ড থেকে ভূখণ্ডের নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানিয়ে তীব্র সামরিক হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। সোমবার মধ্যপ্রাচ্যে চলমান ব্যাপক যুদ্ধবিরতির মধ্যে ইরানি এই বিশেষ এলিট বাহিনীর পক্ষ থেকে চালানো এই বিধ্বংসী অভিযানের খবরটি মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। IRGCর প্রধান সামরিক কার্যালয় থেকে প্রকাশিত একটি বিশেষ বিবৃতিতে দাবি করা হয়েছে যে তাদের এই সুনির্দিষ্ট এবং নিখুঁত আক্রমণের ফলে ওই মার্কিন ঘাঁটিতে থাকা দুটি অত্যন্ত আধুনিক হাইমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা বা লঞ্চারে তাৎক্ষণিকভাবে দাউ দাউ করে আগুন ধরে যায়। এই একই সঙ্গে সেখানে ক্ষেপণাস্ত্র ভর্তি করে রাখা বিশাল গুদামগুলো একই হামলায় আক্রান্ত হয়েছে এবং মার্কিন বাহিনীর এই সমস্ত যুদ্ধাস্ত্র এবং সামরিক রসদ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে বলে তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে। সাম্প্রতিক সামরিক উত্তেজনার অংশ হিসেবে ইরানের বন্দর আব্বাসের আকাশে একটি মার্কিন ড্রোন গুলি করে নামানোর দাবি করেছে দেশটির সেনাবাহিনী। দক্ষিণ পূর্ব ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী বন্দর আব্বাস কাউন্টির হাজিয়াবাদ এলাকার আকাশে একটি শত্রুভাবাপন্ন লুকাস ড্রোন শনাক্ত করার পর সেটিকে সফলভাবে প্রতিহত এবং ধ্বংস করা হয়েছে। ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া একটি বিশেষ বিবৃতিতে বলা হয়েছে যে শত্রুভাবাপন্ন দেশের আক্রমণ প্রতিহত করা এবং দেশের আকাশসীমা নিরাপদ রাখার জন্য নিয়োজিত বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো দায়িত্ব পালন করার সময় এই ড্রোনটি ভূপাতিত করে। ইরানের এই সামরিক পদক্ষেপ এমন এক সময়ে এলো যার মাত্র কয়েক ঘন্টা আগে মার্কিন বাহিনী ইরানের বুশেহর, খুজেস্তান এবং হরমুজগান প্রদেশ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক এবং অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে নতুন দফায় বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। ওই মার্কিন হামলায় তেহরান এবং মাশহাদ শহরের মধ্যকার গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। মার্কিন এই ব্যাপক বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে তেহরানের পক্ষ থেকেও বাহরাইন, কুয়েত এবং কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। একই সাথে ইরান প্রশাসন ওয়াশিংটনের বিরুদ্ধে পাকিস্তানের মধ্যস্থতায় গত 17 জুন দুই দেশের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক বা দ্বিপক্ষীয় চুক্তির লঙ্ঘনের সরাসরি অভিযোগ এনেছে, যার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।